পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার আর শরীরে শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে খাইয়েছিল তারাও এখন আর পাশে থাকে না। পাশে থাকে একটা অবলা নারী, যে তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছে, দিনের পর দিন মানুষের কথা, অনেকে হয়তো পরিবারের কথায় শারীরিকভাবে মানসিকভাবেও নির্যাতন করেছে। আসলে পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয়ও একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তিও যেমন পকেটের জোর, শক্তি যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে আসে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে। হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনো কিছুতেই সে খুশি হতে পারে না, অখুশিও হয় না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও একটা সময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসাব আর মেলে না। সেই অবহেলিত, অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে। বিপদে আপদে, সুখে দুঃখে, অসুখ বিসুখে রাত জেগে আপনার সেবা যত্ন করতে থাকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্যই বলি, আজ থেকে সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দেন, যাতে শেষ বয়সে অন্তত আপনাকে তার কাছে লজ্জিত হতে না হয়, তার কাছে শুনতে না হয় সারা জীবন আপনি তার জন্য কি করেছেন, আর এখন কেনই বা তার কাছে সেবা শুশ্রূষা প্রত্যাশা করছেন। আজ অনেক মজাদার একটা রেসিপি ট্রাই করেছি। এটা হচ্ছে ডিম দিয়ে কুমড়ার ফুল ভাজি। রান্নার প্রসেসটা তো দেখিয়েই দিলাম। তো এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি। এটা ছিল পিঠা, আর ইদানিং কিন্তু এই পিঠাটা আমার প্রায় দিনই বানানো হয়। এটা খেতে অনেক মজা, আর এই পিঠা বানানো নতুন করে শিখেছি, এই জন্যই ঘন ঘন খেতে ইচ্ছে করে। এটা হচ্ছে মালপোয়া পিঠা, আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, সেটাই আমি অ্যাড করে দিয়ে আরও একটা মজাদার নাস্তা বানিয়েছিলাম, সেটা হচ্ছে বড়া। এই বড়াটা আমি হচ্ছে লাউয়ের খোসা ব্লেন্ড করে, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে, একটু বেসন দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এটা যে খেতে এত মজা ছিল সেটা বলার বাহিরে। লাউ কিনেছিলাম, তারপরে যে খোসাগুলো ছিল, খোসাগুলো আর ফেলতে ইচ্ছা করছিল না। তো এভাবেই বড়া বানিয়ে সবাইকে খাইয়ে দিলাম, আর নিজেও খেয়ে নিয়েছি। তো আমার মতো এত বুদ্ধি নিয়ে কে কে ঘুমান, সে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আজকের মতো বিদায়।